বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার মহানগর আদালত বর্জন করে। সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান সমিতির নেতারা। তালুকদার ইউনুস সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। বর্তমানে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগ নেতার জামিনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে আসলে আমরা দেখলাম যে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ নেতা তালুকদার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে প্রশ্ন রয়েছে। সে এক কথা, এটার উত্তর সত্যিকার অপরাধী যে তিনি যেন মামলা থেকেও বাদ না যান এবং জামিনযোগ্য না হলেও জামিন না পান কোনো কিছুর বিনিময়ে বা কোনো ইকুয়েশনে। আর যিনি অপরাধ করেননি তিনি যেন বিনা অপরাধে কোনো শাস্তি বা সাজা ভোগ না করেন। তাহলে যে এই যে বিএনপিপন্থী আইনজীবীরা আজকে যে আদালত বর্জন করেছে বরিশালে, সেই ক্ষেত্রে আসলে নিশ্চয়ই তাদের সেই আদালত বর্জনের পেছনে তাদের একটা যুক্তি আছে, যে ওই যে যুক্তি একটাই, তিনি তো বলেছেন যে জামিনযোগ্য নয়। এখন আমি আপনি এখানে বসে তো জানি না, এটা তদন্ত হওয়া দরকার। সেটাই বলছি, যদি তদন্তে দেখা যায় যে জামিনযোগ্য নয় এমন ধারার মামলা, তারপরও বিচারক জামিন দিয়েছেন, তাহলে ওই বিচারককেও শাস্তির আওতায় আনতে হবে। সেটা শাস্তিযোগ্য অপরাধ সরকারি চাকরিতে, যে তিনি কিসের লোভে কিসের বিনিময়ে কোন আইন বলে জামিন দিয়েছেন, যদি জামিনযোগ্য ধারায় না হয়। আর যদি জামিনযোগ্য ধারায় হয় তাহলে সেটা ব্যাখ্যা দিবেন। এটা যেহেতু অভিযোগ উঠেছে, তদন্ত হওয়া উচিত। অবশ্যই। ডক্টর রেজাউল করিম, আপনার কাছ থেকে এই বিষয়ে আসলে মন্তব্য জানতে চাই, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সম্মানিত সহ আলোচক যারা শুনতে পাচ্ছেন, আসলে আপনি যেটি বলেছেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যে জুলাই আন্দোলন পরবর্তী যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ বিগত দিনে গুম খুন হত্যা রাহাজানির যে শিকার হয়েছিল, মানুষ এগুলোর শিকার আর হবে না। এটাই ছিল আমাদের এই লড়াইয়ের অন্যতম লক্ষ্য, এবং এই বৈষম্য শিকার মানুষ হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে বিভিন্নভাবেই জুলাই পরবর্তীতে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে মামলা বাণিজ্য হয়েছে। মামলা বাণিজ্য হওয়ার কারণে প্রকৃত আসামি, যেটি আমার শ্রদ্ধেয় ভাইও বলেছেন, যে প্রকৃত আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে অথবা সুযোগ পেয়ে যাচ্ছে, সুবিধা পাচ্ছে, অন্যরা কিন্তু হয়রানির শিকার হয়েছে। আমি উত্তরার একটা ঘটনা যদি বলি, যিনি আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে যিনি মামলার আসামি, এবং সেই মামলায় আমরাও ছিলাম, কিন্তু পরবর্তীতে জুলাই পরবর্তীতে তিনি বাড্ডা থানায় আবার মামলার শিকার হয়েছেন এই মামলায়। তো সেটা ছিল তার, যেহেতু সে ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড, তার সেখান থেকে অর্থ কালেকশনই ছিল অন্যতম একটা টার্গেট। এই জন্যেই সরকার আজকে যে উদ্যোগটা ঘোষণা করেছে, আমি এটাকে ওয়েলকাম জানাই। এবং সাথে সাথে আমরা এখানে বলবো যে আজকের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে আপনি দেখেন যে জুলাই আন্দোলন পরবর্তী এখানে কিন্তু অনেকগুলো গবেষণা, অনেকগুলো পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করে অনেকগুলো রিপোর্ট বিভিন্ন জায়গায় থেকে। আমরা যদি টিআইবি রিপোর্ট দেখি, তাহলে আমরা সে সময় দেখেছি যে 92% অপরাধের সাথে একটি দল সম্পৃক্ত বলে কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং সেখানে মানুষ জুলাই অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমস্যার শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় মব হয়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে। এই জন্য আমি এর সাথে যুক্ত করে বলতে চাই যে সত্যিকার যারা অপরাধী, যেটা তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তারা যেন সেই সুযোগটা না পান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই নির্বাচনে আমরা কি দেখলাম? আমরা এই নির্বাচনে দেখলাম কিন্তু নির্বাচনের আগেই আমার এলাকায় যদি বলেন, বিভিন্ন এলাকায় যারা একবারে দাগি আসামি, তারা কিন্তু নির্বাচনে ওপেন হয়ে গেছে একটি দলের সাথে। তারা আলাপ আলোচনা, তাদের কি হয়েছে তারাই ভালো বলতে পারবেন। যারা প্রকাশ্য দিবালোকে চলে আসলেন, খুব রাতারাতি চলে আসলেন। এবং নির্বাচন পরবর্তীতে আমরা এই লম্বা সময়, যেটা বিগত ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় আমরা ওইভাবে দেখিনি, তারা তাদের অফিসগুলো খুলে ফেলছে, তাদের জামিন নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় জামিন হয়ে যাচ্ছে, তারা আনন্দ উৎসব করছে, বিভিন্ন জায়গায় তাদের অফিস তারা খুলে দিচ্ছে। সুতরাং যদি এটা গভর্নমেন্ট ভালো বলতে পারবে, যদি এই গভর্নমেন্টের সাথে
ইলেকশন কোনো নেগোসিয়েশনে যদি এই কাজটি হয়ে থাকে তাহলে এটি হবে এই বিপ্লবের সাথে এই আন্দোলনের সাথে সবচেয়ে বড় বেইমানি। জি। কারণ এই রক্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা অথবা আজকের যে কথা বলার সুযোগটা, এই সবটাই কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে এই টোটাল সহিংসতাটাকে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী নির্বাচনে আমাদের শেরপুরের জেলা সেক্রেটারিকে, উপজেলা সেক্রেটারি জাউল করিমকে হত্যা করা এই বিষয়ে হয়েছে। আপনার কাছ থেকে আরো আমাকে এবং জানতে হবে। নির্বাচন জি। পরবর্তী জি। যে বাড়িঘরে আগুন, তারপরে হুমকি দুমকি যেগুলো আজকে হচ্ছে, আমরা আজকে যারা ইলেকশন করেছে, আমরা কেউ সরকারে বসেছি, আমরা কেউ বিরোধী দলে, এই জায়গায় আমরা উভয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের লড়াইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ রেজাউল ভাই, আপনার কাছে আমি আরো প্রত্যাশা করব যে যাতে করে আমরা এমন কিছু নতুন উদ্ভব না করি যার মধ্য দিয়ে সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দা আবার নতুন করে জি, এখানে সেই উত্থাপিত হয়। জায়গাটির জন্য আগ্রহ না হয়।